আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কাতলা মাছের দো পেঁয়াজা। এটা আমি একটু আলাদা রকম করে করি। তো আপনারা কে কীরকম করেন অবশ্যই আমাকে জানাবেন সেটা। আর আমার রেসিপিটা আপনারা একটু দেখে নেন যে আমি কিভাবে কাতলা মাছের দো পেঁয়াজাটা করি। তো প্রথমে আমি এখানে কিছু কাতলা মাছের টুকরা নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাছটা অনেক বড় ছিল। মাছটা আমি প্রথমে ধুয়ে ভালো করে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি এখানে। তারপরে আমি এটা 10 মিনিটের জন্য একটু রেখে দিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাছের টুকরাগুলো ভেজে নেব একটু। এটা মানে খুবই হালকা ভাজা হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে মাছের ভিতরে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে, মাছটা খেতে ভালো লাগবে না। তো আমি একটু এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিব। দেখুন বন্ধুরা, খুব কিন্তু কড়া করে আমি ভাজছি না মাছটা, জাস্ট এপিট ওপিট একটু ভেজে নিব। আর যেহেতু এটা বড় মাছ, তো বন্ধুরা দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দিব। রেখে দিয়ে মশলা কষাতে চলে যাব আরেকটা প্যানে। এখানে আমি আরেকটা প্যানে তেল গরম বসিয়ে দিলাম। দিয়ে এখন এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, এই পেঁয়াজটাই হচ্ছে মেন রান্নার উপকরণ। পেঁয়াজটা কিন্তু আমি বাদামি কালার করে ভেজে নিব। নিয়ে এটা কিন্তু আমি তুলে রাখবো না, জাস্ট এর মধ্যেই রান্নাটা হবে। তো এভাবে দো পেঁয়াজিটা কিন্তু অনেক ভালো লাগে, টেস্টি হয় এবং ফ্লেভারটা অনেক চমৎকার আসে, কালারটা চমৎকার আসে। তো পেঁয়াজটা দেখুন বাদামি হয়ে গেলে সাথে সাথে আমি একটু পানি অ্যাড করলাম। কারণ কি, পানি না দিয়ে মশলা দিলে পেঁয়াজটা আরও পুড়ে যেতে পারে, তাহলে কালারটা নষ্ট হবে, ফ্লেভারটা নষ্ট হবে। তাই পানি দিয়ে এর মধ্যে আমি এক এক করে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিব। নিয়ে এখন আমি এর মধ্যে পালাক্রমে সব এখন হলুদ দিব। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি এখানে কিন্তু ধনে জিরা কিছুই অ্যাড করব না, জিরার গুঁড়াটা দিব পরে, ভাজা জিরার গুঁড়াটা দিব আর কি। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করলাম। করে ঝোলটা ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ঝোলটা ফুটে এসছে। এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিব। দিয়ে একটু মিশিয়ে নিব, উল্টাপাল্টা করে দিয়ে ঝোলের মধ্যে বেশ সেট করে এখন ঢাকা দিয়ে রান্না করব। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল করে রান্না করা যাবে না, অল্প পানিতে হালকা আঁচে সুন্দর করে রান্নাটা করতে হবে। তারপরে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু কিছু ধনেপাতা দিয়ে দিলাম। অবশ্যই এটা সম্পূর্ণ ফ্লেভার, কাঁচামরিচের ফ্লেভার হবে, ধনেপাতাটার ফ্লেভার অনেক সুন্দর আসবে। এখন আমার রান্না কমপ্লিট, কিন্তু এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিট দমে রাখবো। রেখে দেখুন বন্ধুরা, আমার রান্না অলমোস্ট ডান। নামিয়ে নিলাম। কালারটা কি চমৎকার এসছে সেটা দেখেন বন্ধুরা আপনারা, অনেক সুন্দর কালার এসছে। এটা কিন্তু ওই যে পেঁয়াজ বেরেস্তার কামাল, পেঁয়াজ বেরেস্তার কারণে কালারটা তো সুন্দর এসছে, এটার ফ্লেভারটাও কিন্তু অনেক চমৎকার এসেছিল বন্ধুরা। আপনারা এভাবে বানালেই বুঝতে পারবেন যে ফ্লেভারটা কত সুন্দর এসেছিল। তো এখন আমি এখানে কিছু ভাজা জিরা অ্যাড করব। দেখুন বন্ধুরা, এটা খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে, ফ্লেভারটাও আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো বন্ধুরা, এরকম করে কাতলা মাছের দো পেঁয়াজা কে কে বানান এবং কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।